হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ম্যাথ কর্নার বিডি চ্যানেলে সকলকে স্বাগত। এ পর্বে আমরা 9.2 অধ্যায়ের অনুশীলনীর 28 নম্বর অঙ্কের সমাধানটি করব। তো দেখো এখানে কি বলতেছে, টোটাল 3টা অঙ্ক আছে। ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এবি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তাহলে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কোণ সি ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করতে হবে। আর কি বলছে, উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কয়ার এ প্লাস কোসেক স্কয়ার এ ইকুয়াল টু সেক এ ইন্টু কোসেক এ। খুবই সহজ। আমরা প্রথমে ক নম্বরে লিখব। দেওয়া আছে কি আমাদের, দেওয়া আছে কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এ বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার আর বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এটা আমরা লিখে নেবো। নেওয়ার পরে আমরা একটা চিত্র অঙ্কন করব। দেখো আমাদের এরকম একটা চিত্রের কথা বলা হচ্ছে এখানে। এটা আমরা এদিকেও আঁকতে পারি। 90 ডিগ্রি মানে কি, অবশ্যই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজের কোণ বি, এটা হবে বি, আর এই কোণটা আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এ দিতে পারি আর এটাকে আমরা সি দিতে পারি। তো আমাদের বিসি এর মান কত দেওয়া আছে, বিসির মান আমরা 12 সেন্টিমিটার আর এ বির মান কত, এ বির মান আমাদের 5 সেন্টিমিটার দেওয়া আছে। ঠিক আছে, এখন বলতেছে যে আমাদের এসির মান নির্ণয় করতে হবে। তো আমরা লিখে দেবো এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার আর এ বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। অতএব ত্রিভুজ এ বি সি থেকে আমরা পাই কি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাই, আমরা জানি অতিভুজ স্কয়ার অর্থাৎ এ সি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাই না? আমরা এ বি স্কয়ার প্লাস বিসি এর হোল স্কয়ার। ঠিক আছে, আমরা এখানে লিখে দেবো সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, এটা লিখলে হবে। ওকে, তো এখন আমরা এসির মানটা বের করব। এসি ইকুয়াল টু রুট ওভার এটা এ বি স্কয়ার প্লাস বিসি এর হোল স্কয়ার। তো আমরা এখন যদি মান বসাই, এ বি সমান কত দেওয়া আছে আমাদের 5, তো 5 এর হোল স্কয়ার প্লাস বিসি সমান সমান 12 এর হোল স্কয়ার, এর রুট ওভার করতে হবে। তার মানে এখানে কত হবে, 25 প্লাস 144, এটা রুট ওভার করলে, যোগ করলে রুট ওভার করলে কত হবে, যোগ করলে পাবো 169, এটাকে রুট করলে পাবো 13। আমাদের ক নম্বরের সমাধান কি হলো, 13। এখন খ নম্বরে বলতেছে কোণ সি ইকুয়াল টু থিটা হলে এটার মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা এই মানটা মনে রাখবো। আচ্ছা আমি এখানে লিখে রাখি, আমরা কি পেলাম, এসি ইকুয়াল টু 13। ঠিক আছে, এখন আমরা খতে চলে যাচ্ছি। তো আমাদের এইটা মুছে ফেললি, এখন জায়গা নেই, এই জন্য আমাদের বলছে কোণ সি এর মানটা যদি, এই কোণের মানটা যদি থিটা হয় তাহলে এইটার মান নির্ণয় করতে হবে। তো মান নির্ণয়ের রাশিটা কী দেওয়া আছে দেখো, সাইন থিটা প্লাস কস থিটা। ঠিক আছে, এখন এটা যখন থিটা হবে অর্থাৎ সূক্ষ্মকোণ, আমাদের কিন্তু সূক্ষ্মকোণটা ইন্ডিকেট করে দেওয়া হলো এখানে, সূক্ষ্মকোণ সি। তো আমরা জানি সূক্ষ্মকোণের অপোজিটে থাকে লম্ব, এখানে লম্ব কোণটা এ বি। ঠিক আছে, লম্ব এ বি আর ভূমি আছে, ভূমি বা সন্নিহিত বাহু আছে বিসি, আর অতিভুজ আছে কি, অতিভুজ এসি। এসির মান আমরা কত পেয়েছি, 13। ঠিক আছে, ওখানে আমি লিখে রেখেছিলাম। তো এখন দেখো আমরা সাইন সমান সমান কি জানি, সাইন সমান সমান আমরা জানি সাগরের লবণ অতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে কত, এ বি, এ বি বাই অতিভুজ কত এখানে, এ সি, লম্ব বাই অতিভুজ। কস সমান সমান কি, আমরা কীভাবে মনে রেখেছিলাম, কবরে ভূত অতি। কস, কস হচ্ছে কবরে, ভূত মানে হচ্ছে ভূমি, ভূমি মানে কি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু এখানে কি বি সি বাই অতিভুজ। ঠিক আছে, অর্থাৎ এ সি। তো এটার মান বসায় এখন ক্যালকুলেশন করলে রেজাল্টটা চলে আসবে। দেখো এ বি সমান সমান কত 5 আর এসি সমান সমান কত, এসি সমান সমান হচ্ছে 13 প্লাস বিসি সমান সমান 12, এসি সমান সমান 13। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, 13 আমাদের লসাগু হবে। তো এখানে 5 প্লাস 12, তার মানে আমরা পাবো 17, 13। তো এটা আমরা ভাগ করে দিতে পারি। তো এখানে আমাদের বাম পক্ষে কি আছে দেখো, বাম পক্ষ আমরা লিখে দেবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আছে, সেক স্কয়ার এ প্লাস কোসেক স্কয়ার এ। ওকে, আমরা কি জানি, সেক সমান সমান কস, অর্থাৎ
কজের অপোজিট হচ্ছে সেক আর সেকের অপোজিট হচ্ছে কজ। তো আমরা কজ সমান সমান কী পেয়েছিলাম, কবরে ভূততি অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তার মানে কি ভূমি 12 বাই কজ সমান সমান ছিল আমাদের 12/13। তো এইটাকে যদি আমরা উল্টায় লিখি তাহলে কি পাবো, এটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে, তাই না? তাহলে কিন্তু আমরা এই সেকের মানটা পেয়ে যাবো। তাহলে সেকের মান কত হবে 13/12। এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা লিখতে পারি সেক এর সমান সমান কত, এখানে 13/12 এর হোল স্কয়ার প্লাস কোসেক, সাইনের অপোজিট কি কোসেক। তো সাইন সমান সমান কি আমরা লিখছিলাম লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাই না? সাইন সমান সমান কত ছিল আমাদের, লম্ব মানে কি বিপরীত বাহু, তো বিপরীত বাহু বাই অতিভুজ, তার মানে হচ্ছে 5/13। তো এটাকে আমরা উল্টায় দিলে কোসেকের মান পেয়ে যাব, তার মানে আমরা পাবো 13/5। ঠিক আছে। তো এখন যদি ক্যালকুলেশন করি এখানে, অর্থাৎ কত হবে এখানে আমাদের 13 + 5, এখানে উপরে করলে কত হবে 169, 144, এখানে 169 আর এখানে 25। তো আমরা এখন লসাগু করবো, অর্থাৎ কি হবে 144 গুণ 25 যত হয়, 144 আর 25 গুণ করলে হয় 3600, এটা আমাদের লসাগু। এখন আমরা এটাকে এটাতে ভাগ করব, তাহলে 25 হবে, তাই না? 25 গুণ 169 ইকুয়াল টু আসতেছে 4225 যোগ, এখন 36কে আমরা 25 দ্বারা ভাগ করব, হলে হবে কত 144। তো 144 গুণ 169 যদি করি তাহলে আমরা পাচ্ছি 24,336। ঠিক আছে। এখন এই দুইটা যোগ করব, 24,336 যোগ 4225 ইকুয়াল টু আমরা পাচ্ছি 28,561 বাই 3600। তো এটাই হবে বাম পক্ষ সমাধান। এখন আমরা ডান পক্ষটা করব। ডান পক্ষে আমাদের কি আছে, ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু সেক স্কয়ার এ ইন্টু কোসেক স্কয়ার এ। সেকের মান কিন্তু আমরা পেয়েছিলাম 13/12 এটার হোল স্কয়ার ইন্টু কোসেকের মান কি 13/5 এর হোল স্কয়ার। তো এটা ক্যালকুলেশন করে দেখো তোমরা, এটা আসবে পাবো 169/144 গুণ 169/25। তো এটা যদি গুণ করো তাহলে আসবে আমাদের, এটা আসবে 28561/3600। তো আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ একই রকম হয়েছে। তো আমরা দেখাবো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো।